নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে ভাপা পিঠে বা সিদ্ধ পিঠে। তো তার জন্য আমি প্রথমে গ্যাসের উনানে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে এবং তাতে লবণ দিয়ে দিলাম এবং চালের গুঁড়ি তাতে দিতে থাকছি। চালের গুঁড়ি দিয়ে ফুটন্ত জলে মেশাতে হবে আস্তে আস্তে করে। এটা সিদ্ধ চালের গুঁড়ি, যে চালের আমরা ভাত খাই সেই চালে আমি মেশিন থেকে গুঁড়িয়ে নিয়ে এসেছি। অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। খুব গরম, হাতে মাখতে পারবো না, তাই এখন খুন্তি করে করে এটা আমি মেশাচ্ছি। সমস্ত জলটা গুঁড়ির মধ্যে শুষে নিয়েছে। এরপর খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা করে আমি একটা থালায় ট্রান্সফার করে নিলাম। বেশ কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি হাত দিলাম, তবে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, অল্প অল্প সামান্য গরম থাকতে হাতে করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। এটা খুব সুন্দরভাবে মাখতে হবে, যেভাবে আমরা ময়দা মাখি সেভাবেই মেখে নিতে হবে। মেখে একটা ডো আকারে আমি তৈরি করে নেব। ডোয়ের মতো হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এতটা হয়েছে। এরপর আমি আগে থাকতে নারকেলের পুর আমি করে রেখেছিলাম, একটু করে বলের আকারে আমি নিচ্ছি হাতে করে, আর দুটো হাতে তালুতে দিয়ে গোল করছি। এবার মাঝখানটা ফুটো করে এর নারকেলের পুরটা আমি দেব। মাঝখানটা ফুটো করে দিয়েছি। তারপর দু হাত দিয়ে দুদিক থেকে চেপে আমি গোল করে নিচ্ছি আলতো আলতোভাবে দুপাশে, আর খুব সুন্দরভাবে এটা গোল হয়ে যাচ্ছে। এইভাবে সিদ্ধ পিঠে আমি বানাই। এরকমভাবে সিদ্ধ পিঠে বানালে কিন্তু খুব নরম থাকবে পরদিন পর্যন্ত। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। পুরটা দিয়ে দু হাত দিয়ে চেপে ধরে এই যে আস্তে করে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। তারপর দু হাতে তালুতে দিয়ে দুপাশ দিয়ে গোল গোল করতে থাকলাম। আর একটা আমি দেখাচ্ছি। এই যে দুপাশ দিয়ে আমি বন্ধ করে দিলাম মুখটা চেপে, তারপর দু হাতে তালুতে দিয়ে গোল গোল করে দিলাম। একটা লম্বা লম্বা শেপ দিয়ে দিলাম পিঠের আকারে। বেশ গোল গোল হয়ে গেছে, তেল গোল হয়েছে পিঠেগুলো। আমি অনেকগুলো পিঠে দেখিয়ে দিলাম আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি। এই যে এতগুলো পিঠে হয়েছে। এরপর গ্যাসের উনানে আমি জল বসিয়ে দিয়েছি আগে থাকতেই, জলটা গরম হয়ে গেছে। তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। একটা ফুটো থালা নিয়েছি, ফুটো থালার মধ্যে পিঠেগুলো সব দিয়ে দিয়েছি। এবার ফুটো থালাটা সমেত পিঠে সমেত ফুটো থালাটা বসিয়ে দিলাম জলের মধ্যে। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা কিন্তু পুরোপুরিভাবে দিতে হবে। 10 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। এই যে আমার হয়ে গেছে। 10 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, এর মধ্যেই পিঠেগুলো আমার সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা পিঠেও কিন্তু আমার ফাটেনি, এত সুন্দর হয়েছে। এইখানেই এটা দেখতে হবে যে পিঠেটা যেন ফেটে না যায়। বেশিক্ষণ সিদ্ধ হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবার ভয় থাকে, এটা বেশিক্ষণ রাখা যাবে না। এই যে এতগুলো আমার পিঠে হয়েছে। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, পিঠেটা একটুও কোথাও ফাটেনি, খুব সুন্দর তেলগুলো হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। ভাপা পিঠে আর সিদ্ধ পিঠে আমার একদম রেডি হয়ে গেছে।